কি অবস্থা সবার হিসাবে ভালো আছেন? তো এখন আর ভালো থাকবেন না, কারণ আজকে এমন একটা ভিডিও দেখাবো যেই ভিডিওটা দেখার পরে আপনার রক্ত গরম হয়ে যাবে। আপনার কি, আমার তো নিজেরই রক্ত গরম হইতেছে, ভিডিওটা বানাইতেছি আর নিজের মাথাটা গরম হইতেছে। পুরো বিশ্বের মুসলমানদের মাথাটা গরম হয়ে যাবে যদি এইসব ভিডিও দেখে বা এইসব কাজকর্ম দেখে। নিয়ে আর কি এক ফ্ল্যাটে থাকতাম, ফ্যামিলি বলতে বাবা মা ভাই বোন তাদের সবাইকে নিয়ে ফ্ল্যাটে তিন বেডের ফ্ল্যাটে নিয়ে থাকতাম। তো সেখানে আমি একটা রুম আর কি সাবলেট দিয়েছিলাম একজনকে। আমরা সাবলেট একটা ছেলেকে দিয়েছিলাম, ছেলেটা হিন্দু ছিল, তার নাম ছিল সজীব দাস। তো সাবলেট ছিলাম, তো আমরা পাশাপাশিই ছিলাম আর কি, একই ফ্ল্যাটের মধ্যেই ছিলাম। এইভাবে আর কি আমাদের চেনা জানা শুরু হয়। তো তার 1 মাস 1.5 মাস যেতেই সুযোগ পেলে আর কি আমার সাথে আর কি বাসায় আর কি কথা বলার চেষ্টা করতো, যেহেতু একই বাসায় থাকতাম। মানে একটা মুসলিম মেয়েকে ফাঁদে ফেঁসিয়ে একটা হিন্দু ছেলে ইউজ করছে, মানে ধর্ষণের মতনই। একটা হিন্দু ছেলে একটা মুসলিম মেয়েকে তার নিজের কথায় ফাঁসায়া মেয়েটাকে নানান জনের নানান অজুহাত দেখায় নিজের প্রেমের জালে ফাঁসাইছে, তারপর মেয়েটাকে নির্যাতন করছে। আমি আজকে ভালোবাসা কীরকম, ভালোবাসা নরম না গরম, আজকে এগুলো বলতে আসি নাই। তো আজকে আমি ব্যক্তিগত আমাদের ইসলাম নিয়ে কথা বলতেছি, আমি আজকে ধর্ম নিয়ে কথা বলবো আজকে। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আসলে ভিডিওটা বুঝতে পারবেন। যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন, আর যদি মুসলিম না হয়ে থাকেন, যদি মুসলমানের প্রতি বা ধর্মের প্রতি যদি একটু একটু হলেও যদি বিশ্বাস না থাকে তাহলে দেখার দরকার নেই ভাই, এড়িয়ে যান। ভালোবাসা, প্রেম ভালোবাসা সাবজেক্ট আমি পরে বলতেছি। একজন হিন্দু ছেলে হইয়া কিভাবে এরকম মিথ্যা কথা বলতে পারে, এবং কি একজন মুসলমান মেয়েকে মানা করার পরেও সে বারবার তাকে জোর জবরদস্ত করে তার প্রেমে ফাঁসায়, এবং কি তার সাথে শারীরিক সম্পর্ক করে অবৈধভাবে। ভাই মেয়েরা ভাই সরল সোজা থাকে ভাই, এটা স্বাভাবিক ভাই। একজন মেয়ে ভাই, ভদ্র মেয়ে বা যাই হোক, মেয়েরা সবসময় সরল সোজা থাকে। তো একজন ছেলে বলছে, মেয়েটা বিশ্বাস করছে, মেয়েটা বিশ্বাস করছে যে সে ধর্ম চেঞ্জ করবে, ধর্ম চেঞ্জ করে তাকে বিয়ে করবে, কিন্তু ছেলেটা পল্টি নিছে মেয়েটার সাথে। তবে অগমতন কিছু কুত্তার বাচ্চা আছে যারা মনে করেন এই যে মুসলিম মেয়েদেরকে এইভাবে ফাঁসাইয়া নানান ধরনের নানা অজুহাত দেখাইয়া প্রেমের জালে ফাঁসাইয়া অবৈধ শারীরিক সম্পর্ক করে সব সময়, কিন্তু অনেকে বলে না। নানান অনেক মেয়েদের সাথে এরকম হয়, অনেকটা মেয়েদের সাথে এরকম হয়। ইসলাম নিয়ে হিন্দু বানানোর চেষ্টা, বাচ্চাকে হিন্দু বানানোর চেষ্টা বা হিন্দুর সংখ্যা বাড়ানোর চেষ্টা, এরকম আমাদের ইসলাম ধর্মে গেলাম। এরকম প্রত্যেকটা ধর্মকে সম্মান করি আমরা মুসলমানরা, কিন্তু তারা যে সব সময় যে এরকম ব্যবহার করে বা এরকম কাজকর্ম করে ভাই, ইসলাম বা এই যে মুসলিম ধর্ম যদি বা মুসলিমরা যদি একবার যদি চেতা যায় ভাই, বিশ্বাস করেন ভাই, বাংলাদেশ থেকে এই হিন্দু ধর্ম উঠাই দিব। ইসলামের সাথে ভাই তুই মুসলিমদের সাথে ভাই যতই অন্যায় করো ভাই, তারা মুখ বুঝে অনেক কিছু সহ্য করে, কিন্তু ভাই ধর্ম নিয়ে ইসলাম নিয়ে যদি কেউ যদি নষ্টামি করে, কেউ যদি সমালোচনা করে ভাই, মুসলিমরা এটা মাইনা নিতে পারবে না। অগমতন কিছু শহরের বাচ্চা আছে যারা সবসময় এইসব কাজকর্ম করে থাকে নানান ধরনের নানান অজুহাতে, এবং কি হাজারো বা শত শত মুসলিম মেয়েরা আছে যারা এরকম শিকার হয়েছে কিন্তু বলতে পারে না কাউকে। বিশ্বাস করেন আমার কাছে যদি এরকম যদি ক্ষমতা থাকতো যেন ওর শাস্তি দেওয়ার, বিশ্বাস করেন আমি ওর জায়গায় এরকম ভাবে এরকম অবস্থায় আমি ওর মুসলমানি করাই দিতাম, এরকম অবস্থায়। কারণ মেয়েটা বিশ্বাস করে ভরসা করে তার সাথে এতদিন একটা সম্পর্কে ছিল, সে এটার সহায়তা নিয়ে এটার সুযোগ নিয়ে সে মেয়েটাকে ইউজ করলো, মেয়েটাকে ব্যবহার করলো। এটা মানা যাইতেছে না ভাই, হিন্দু ধর্ম তাও একজন। কিন্তু একটা কথাই বলতেছি হিন্দুদেরকে, তোমাদের ধর্মের প্রতি আমাদের কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই, কিন্তু এরকম নষ্টামি যদি করতে থাকো, আর যদি আমাদের ইসলাম যদি আমাদের মুসলিমরা যদি একবার যদি তোমাদেরকে ধরে, বিশ্বাস করো ভাই তোমাদেরকে জিন্দা গাইরা ফেলাইবো, আর বাংলাদেশ থেকে তো বাইর করবোই। বাংলাদেশে হিন্দু কোনো চিহ্ন রাখবে না।